খালি পেটে লাগে খিদা, আমি সজল তোমার উপর ফিদা। ভরা পেটে লাগে তুমি কোন হতভাগা? এইখানে গেস্ট আছে, বসে আছে, আপনারা এতক্ষণ লেট কেন করতেছেন? তাড়াতাড়ি খাবার পাঠানোর কি আসছে আপনারা জানেন না? ওয়াই তাড়াতাড়ি আসেন মিয়া, কল লাগেন। আমরা হারি না, আমরা হয় জিতি না এলে শিখি ভাই, আমরা হারি না। ভালো লাগলো না বড় ভাই, গাল বাজি বন্ধ করে দিব বড় ভাই। এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। এন্ড ওয়েলকাম টু মাই অফিশিয়াল ইউটিউব চ্যানেল এসএম চৌধুরী এন্ড ইউ গাইজ আর ওয়াচিং মি। তো আজকে আমরা যাচ্ছি কাপ্তাই। না গাইস, কাপ্তাই যাওয়ার কথা রবিবারে, কিন্তু খান ভাই দুবাই থেকে আসার কারণে আমাদের সবাইরে বলছে যে ফাহিম চট্টগ্রাম 2 দিন থাইকা যা। তো আমরাও কি করব, বেকার মানুষ, দ্যাটস ওয়াই চিন্তা করলাম 2 গাড়ি মিলে সবাই চলে যাই চিটাগংয়ে। বাট আজকের টাইম এবং শিডিউল আমি কোনোটাই দেই নাই, কিন্তু একটা কথা বলে গেছি যে আজকে রাতে সবাই যাতে ডিনার করে আসে, মানে ডিনার করে আসে, কারণ আমাদের কাছে টাকা নাই, আমরা রাস্তায় খাইতে দাঁড়াবো না। এই জন্য গাইজ ভাইয়া ব্লগ তো শেষ হয়ে যাচ্ছে ভাইয়া। আল্লাহ যেন তোরা বাঁচা রাখো, ঠিক আছে? আর দীর্ঘজীবী না এটা আমার বোন দীর্ঘজীবী করে, আমার আন্টিকেও জানি আল্লাহ তাআলা সুস্থ রাখে, ঠিক আছে? দেখছিস কি খাওয়া দিছি, দেখ কি আপ্যায়ন তুইও করছ না ভাই। মোসের গাড়িটা দুজন গেছে, তোর মোসের গাড়ি না গেছে পুরো বাঁকা। মানে বুঝলাম না বিষয়টা। লাস্ট ব্লগটার মধ্যেও খাইলো, তার আগের ব্লগটার মধ্যেও খাইলো। আচ্ছা, এবার তো আমার কাছে তেমন টাকা পয়সা না। যদি চট্টগ্রামের মানুষ মাগনা না খাওয়ায়, তুই তো খাওয়ান পাবি না রে। এই যে আরে কষ্ট হয় আইসে গাড়ির হাফ ট্যাঙ্কি তেল নিয়ে আসছি, গাড়ির হাফ ট্যাঙ্কি তেল নিয়ে আসছোস। আর এসে ফাহাদের গাড়ি। আচ্ছা ফাহাদ কি করে? ওই যে খাইছে ফাহাদে নিচে চিন্তা করতেছে মনে হয়, কি রে ওই দুটো উপরে উঠলো, এটি নামে না কেন? তো প্যারাইচেল আজকে আমাদের সাথে যাচ্ছে আমি, সাগর, মঈন, অনিক, রিয়াদ, ফাহাদ, মিঠু, সজল রে কইছি নিমুনা, আর আছে ইসমাইল। আর তো কেউ নাই না, আর তো কেউ নাই, মানে 2 গাড়ি। বাট তার মাঝখানে আমার গাড়ি যাইবো না, কারণ তেল নাই। দ্যাটস ওয়াই। সো লেটস গো এন্ড লেটস এনজয় দ্য ব্লগ। যারা ইউটিউব চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই, ম্যাচ দ্য সাবস্ক্রাইব বাটন টু মাই জোরে সাবস্ক্রাইব করতে হবে না। তোর শার্টে ভাত লাগিয়া রইছে, তোর মুহে ভাত লাগিয়া রইছে, এই যে ফালাইলি তো এডি কি রে ভাই? শোন, তাড়াহুড়ো করে খাইছি জানি কেউ না দেয়, কিন্তু তোরা দিয়ে হালাইছিস। আমার যে আপ্যায়নটা করতে আন্টি, ওর নামটা দিয়ে দিব, আপ্যায়ন সাগর, আপ্যায়ন সাগর। লেটস গো গাইস। ভাই আন্টি আমারে খাইতে কইছে, তাড়াতাড়ি নিচে ফাঁদ আছে। এই ভাই খাইলো তোরা খাওন দিছে কেডা? আন্টি খাওন দিছে ডিম ভাজি, তুমি খাইছো? কি রে ভাই, ভাত খাইছে নিচে ভাত। হে ভাই এই আমি নামে গেলাম, যা তোর বন্ধু আর একটু নিচে আছে, তুই কষ্ট নাই? এটা বন্ধুরা 100 টাকার মিল খাওয়াই দিন রাস্তায়। 100 টাকা কি স্টুডেন্ট মিল? হ্যাঁ স্টুডেন্ট মিল। আর আমার 20 টাকা দিতে, তুই 100 টাকা কোনো স্টুডেন্ট মিল নাই। ও তোদের টাকা পাই, টাকা দে। গাড়ির তেল ভরুম না, ওই যে ওগো গাড়ির তেল ভরতে না, দে টাকা দে। গাড়ির ভিতরে মানি ব্যাগ ভাই, সমস্যা নেই। বাকিটা ওগুলো টাকা কেমনে বের করতে ওটা আমার কাছে জানা আছে। দুইজনরে পিক করতে হবে রাস্তার মাঝখানে। বাট আমার বন্ধু চলে আসছে, লুল্লুপতি হেয়ার। তুই লুল্লুপতি হেয়ার, তো এই বন্ধু কি করছে জানোস? কি রে মামা? ওইনে বাসায় উঠতে দুজনে মিললা ভরপুর ভাত খাইছে। কারণ রাস্তায় আমরা দাঁড়ামু না, কাউরে খাওয়ামু না। আমি তো হ্যাঁ এবার কালো চশমা পড়ছো না, এটা দিয়ে ডাইরেক্ট চিটাং দিই। অনেক সং প্লিজ। এসব দেখি কানার হাত বাজার। ডান ব্রো, ডান। কেমন লাগে ক দেখ, কেমন লাগে? আরে গাড়ি চাপা, গাড়ি চাপা, এই তো ব্যাগ চাপা, ব্যাগ চাপা। হয় আমি তোমাদের সাথে চিটাং যাব না হয় আমি আজকে মরব। এগুলা কোনো কাজ এগুলার নিয়ে পারে না, রাস্তার মধ্যে হয়ে গেছে গা, মানে বোঝে না কিছু না, আয়া ঠাস করে হয়ে গেছে গা। কি একটা অ্যাপস আমরা জীবনে এটা বাইর করছিলাম, ফোন দিয়ে দেখা যায় কে কই আছে। আর গ্রুপ চ্যাটে ভুলক্রমে একটা মুই একটা হিসাব দিয়ে দিছিল একটা জিনিসের, ওটার ভিতরে যার যার লিস্টের নাম আছে। এখন পিসের গাড়ি কইতাছে কি আমার চাক্কা পিছে বাঁচতেছে, কারণ আমাদের গাড়িতে 4 জন আছি, ওই গাড়িতে 4 জন ছিল। এখন ওই কইতাছে চাক্কা বাঁচতেছে, তুই আমার গাড়িতে নেই। পরে ওরে যদি আমরা এই গাড়িতে নেই, হয়তো মাথা খাইয়া লেবো, তো পাগল হয়ে যাবো, তো পাগল বানাই লেবো সব দিনে। কি করবো আবার? কি একটা ললিপপ আনছে, এটা লাইট জ্বলে, ক কেমন লাগে? আল্লাহ বাঁচাচ্ছে, চশমা করে পাগল করে পিটান দেয় নাই ওরে। পিটান দিলে কি হইতো, পরে কি করতাম? গাইজ মাত্র আমরা ফিউল লোড করতে, গাইজ মাত্র আমরা তেল নিতে দাঁড়াইছি। আর এটাতে গ্যাস। আজকে কি বলবো যে শীত, জ্যাকেট টাস নাই, হুডি টাস নাই,
আজকে ভাই কসম, আজকে যদি তুমি আমার না নিতা সামনে পুরো মেজাজটাই খারাপ হয়ে গেছে অল লাগে পুরা। এই বেটা এই ট্রিপে ওরে বাদ দিলাম। দেখছিস কি লেখা? ও আজকে আমার শরীর নাই দেখা, আজকে আমার শরীর নাই দেখা ধাক্কা দিয়ে দিল। বললাম না তো শরীর হলে কি হইব? ধিক্কার জানে এই সব শরীর वाला বড় হইছে লাগে না, বুদ্ধি বুদ্ধি বুঝতাই তাই নাকি? বুদ্ধিতে খেলো, এলে চুল হয়ে গেছে গা। এটাই তো বুদ্ধিজীবী না? মামা তোকে গাড়ির ভিতরে দিয়েছি সব পাইলট। সব পাইলট আমাদের পার্টি করতেছে তো ভাই। আমাদের হাজী সাহেব আসসালামু আলাইকুম। বড় কইরা বলুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে রইছে ভাই পুরো চাঙ্কু মাঙ্কু সুদ্ধা। এটা ক্রক্স, এটা কি? ক্রক্স। এটা স্নিকার্স থেকে এটা যদি ভুলে যাবো না এটা বললে। না ভাই এটা না বেনে 150 টাকা করে বেচে, হ্যাঁ বেনে 150 টাকা করে বেচে। তোর পিরাবি এটা সেম না? আর বেটা এটার উপরে এক একটা লোগো লাগাইতে লাগে বেটা 300 টাকা। ও 300 টাকাতে আলাদা লোগো লাগাইছে কিন্তু অরিজিনাল জুতার দাম হলো হ্যাঁ। 150। তার মানে না, জুতার না, দাম হলো পিটাতে পারছ না কেন? 450। না থাক, বড় ভাই মানুষ ভালো। এটাই। সো এখন আমরা চলে যাচ্ছি। দেখছো ভাই, এটা হলো ডিফারেন্স, এই যে ক্রক্স পরার আর স্নিকার্স পরা। এটা কি টাইপের জিনিস? নরমাল মানুষ বাসায় আইব ধুমধাম পার্টে কইরা স্নিকার্স ফিসিকার্স পরে আইব, আবার পরে দেখে যে সবার পায়ে স্যান্ডেল পিনতেছি, দেখ সবই স্যান্ডেল, দেখ সব স্যান্ডেল। এলিগা সাগর ভাই এখন এন্ড স্যান্ডেল পরতেছে ভাই এটা কিন্তু হোটেলের বাথরুমে চুরি হচ্ছে। বাথরুমে কোন হোটেলে? এটা আমার স্বর্ণব ভাইয়ের বেটা। আমার দেখলেন? লাখ টাকা জুতার বাসায় আমার কাছে ফোন দিছে, কি তোমার লাখ টাকার জুতাটা নিতাছ না কে? মাই গড, লাখ টাকার জুতা। একটা মানুষ কতটা রিচ হইলে জুতা পরে লাখ টাকা? একটা মানুষ টাকা নাই বেটা। কন্টেন্ট ক্রিয়েটর হইলে আপনারা তো বুঝেন আমার তো বড় কন্টেন্ট ক্রিয়েটর কেডা, বুঝেন নাই তো? কার কাছে টাকা বেশি? আমি তো ছেড়ে দিছি, আমি তো মাঝখানে নতুন নতুন শুরু করছি, আমার সব ঠিক আছে, চ্যালেঞ্জ তো ছেড়ে দেখি। দেয় দিকা বন্ধু। আরে খারাপ ভাই ভাত খেয়ে যেমন ভাত খেয়ে নি না একটা দে, না একটা দাও ভাত হোক। আমি মরে যাবো তাও তো ধর, কি রে ভাই? ভাত খাইতে মামা আজকে আমার ফোন দেয় নাই। কেমন দরকার দে? মনে নাই জল চাইছো, রান্ডা লেগে গেছো গা, তুই এখন এক রানের লাগে এমন কাহিনী করবি? তোদের লয়ে যাবো। হ্যাঁ এটা পেয়ারা খাওয়া। এটা কোনো ব্যাপার নাই, শুধুমাত্র এই যে হেরে দিবা আর ভাত লাগে জন্য আমি চিনি না। এই বিলকে দিব। আরে আমার পেয়ারা। এই মামা তোমারে কইছি বাইরে দিতে, এই যে দিয়ে দিছি টাকা। স্পন্সর টাকাটা কি রে সজল? কি ভাইয়া 20 টাকা বানতে আছে দিয়ে দিছি। হ্যাঁ নতুন এক থ্রেড, গাড়ি দুটাবো না 10 টাকা দে, কিন্তু 20 টাকা দিয়ে দুইটা কেন লয়ে গেল? একটা খায়া লাগছে। খাবার কনফার্ম। যে খাউন্ডা খাইলাম মামা গরুর মাংস দিয়া। কি খালি পেটে লাগে খিদা, আমি সজল তোমার উপর ফিদা। ভরা পেটে লাগে হাত, তুমি কোন অত বাগা? আর তুমি তো খাইছো। জানতে ভাগ। সো রাইট নাও গাইজ আমরা বাইজিৎ লিংক রোডে দাঁড়াইলাম। ওদের জন্য 6 কিলোমিটার, মানে ওরা 6 কিলোমিটার পিছনে পড়ে গেছিল। তোদের কি ধরছিল নাকি? না মাশাআল্লাহ সত্যি তারপরে ভাই, গাড়ির চাপ। আজকে প্রচুর চাপ ছিল, মানে যেটা বলার বাইরে। বাট তাও আমরা অনেক ফাস্ট চলে আসছি। সাগর এখানে ঘুমতে করে না, হয়তো হোটেলে যে প্রচুর জ্বালাই হয়তো। আচ্ছা মইন, যে হোটেলে আমরা উঠবো এটা কি বাফেট আছে নাকি? 4 স্টার হোটেল ভাই, ব্রেকফাস্ট আছে? মেবি। খতম, টাটা বাই বাই। এই হোটেলও গাইস আমাদেরকে নেক্সট বার থেকে আর অ্যালাউ করবে। এই যে একটা ঘটনা ঘটাইছে যেটা বলার বাহিরে, ওর সাথে কোনো না কোনো হোটেলে গেলে আমাদের নেক্সট বার আর দিতে চায় না। কারণ ভাই এটা হয় না কেমনে ভাই? 650 টাকা একটা প্যাকেজ খাবারের, ওটার মধ্যে যদি 2-3 হাজার টাকা খায় ফেলে, এটা কি হয় নাকি? লস তো তাদের হয়, কষ্ট লাগে আমাদের। চশমাটা দিবি মামা, চোখে দেখতেছি না। আজকে শুনেন না সাগর ভাই ইসমাইলে 1000 টাকা দিছিল কেন একটু বলো। তোরে 1000 টাকা দিছে কেন? ভাই 10 নম্বর পাঠাইছে আমরা। তুই ভালো কিনতে পারস, তুই লাস্ট ব্লগে বলছিলি। না তুই কি ব্রোকার? এই চিরাং আসার আগে আন্ডারওয়্যার কিনে সবাই। দেখি মামা মাফলারটা করতে কি নিছিস? মামা আম্মু কিনে দিছিল আমার। আম্মু আমি লয়ে যাবো দেখি আম্মু কিনে দিছে আমাকে। না আম্মু এসন এটি ছোটবেলায় চলতো, বুঝছিস? তাই বড় তোর আম্মা কিনে দিছে, হাইম পড়ছে, তোর আম্মা খুশি। ঠিক আছে, আমার এক ছেলে কিনে দিছিলাম, আরেক ছেলে লয়ে গেছে, আরেক ছেলে পড়ছে। ঠিক আছে লয়ে যা। তুই গাড়িতে নামছিস কেন? ঠাকুর বের লগে থাকতে থাকতে আমার একটা বাজে অভ্যাস হয়ে গেছে। কিন্তু একটা ব্যাড বাগ। কি করছ? নাক ডাকছে। আমি বলে নাক ডাকছি। এই নাক ডাকছে না গাড়ির ভিতরে? সজল আমি যদি নাক ডাকি অনেক ভাই কি করে? অনেক ভাই দিয়ে টেম্পো চালায়। অনেকে প্রচুর পরিমাণে নাক ডাকছে, আমাদেরকে পুরো ব্যাড বাজ। তুই পলাইস না অনেক। এই চল তাড়াতাড়ি যাই, খান ভাই মনে সামনে ওয়েট করতে। হাসুন রাজা কয় আমি কিছু নয় রে, আমি কিছু নয়। হাসুন রাজা কয় আমি কিছু নয় রে, আমি কিছু নয়। অন্তরে বাহিরে দেখি, অন্তরে বাহিরে দেখি কেবল দয়াময় রে। হাসুন রাজা কয়, হাসুন রাজা কয় আমি
কিছু নয় রে, আমি কিছু নয়। সো রাইট নাও গাইজ আমরা চলে আসলাম নিজামে সকালের নাস্তাটা করতে, বাট আমাদের যাওয়ার কথা ছিল দোস্তগিরে, বাট ওখানে রাতে 3টা থেকে মানুষ ভিড় লেগে থাকে যাওয়ার জন্য। ভাই আমরা পাই না ওখানে। তুমি আসছো কয়টা বাজে? ভাই আমি একবার কারেক্ট টাইমে আসছি, সকাল নাস্তা বাজে। সবাই আমার চিরামের নাস্তা কিন্তু ভাই 6টা না বাজে। ভাই আমরা আসছি 6টা বাজে, কিন্তু চিটাঙে এসে ভন্ডামি করতে করতে 7টা বেজে গেছে। তোমরা তো এখানে ভন্ডামি করতেছো, সবাই ফোন করে বলতেছে ভাই আপনি কই, পোলা বন্ধে ভন্ডামি করতেছে, একটু আসেন তো। না পরে বললাম যে আজকে আরে ভাই আজকে দেখে আসার কথা, ভন্ডামিতে ভাই ভাই। না হ্যাঁ তো বইঙ্গা, আমি তো এখানকার লোকাল। নানুর বাড়িতে এসে মামার গল্প বলতেছে। নানুর বাড়িতে না, দাদুর বাড়িতে এসে ভাই, দাদুর বাড়িতে আসছি আর এসে বইঙ্গা ফ্রম দুবাই। আচ্ছা ভাই কাহিনীটা বুঝলাম না, কেমিস্ট্রিটা বুঝলাম না। হ্যাঁ আকরাম গেল দুবাই, আপনি এলেন বাংলাদেশ, এটা কি সিন্ডিকেট করে চালান নাকি? এইদের সাথে আমি থাকতে একুরেট না, একুরেট না, অ্যাডজাস্ট হয় না আমার সাথে, অ্যাডজাস্ট হয় না। এই যে আমি বাড়ি থেকে যাওয়ার, এখান থেকে যাওয়ার পর যে পাগলামিটা করবে হ্যাঁ ওইটা আমি নিতে পারবো না, এই জন্য আপনি বাংলাদেশ আসছেন। ওটা একটু নর্মাল হয়ে যাক দেন আমি যাবো। তো গাইস আমিও দুবাইয়ের ভিসা খুঁজতেছি, দুবাইয়ের ভিসাটা বন্ধ তো বিগত অনেক দিন ধরে। আমারও একটা যাওয়ার ইচ্ছা ছিল, ওখানে অনেক দিন থাকার একটা প্ল্যান ছিল, বাট এটা হচ্ছে না ভাই। আমি হয়ে যাবে না আপনি ডিসেম্বর হইতে তো আমার একটা জায়গা হয়ে গেছে, আর আমি প্রবাস জীবনে চলে যাচ্ছি। তুমি যেখানে যাও না কেন, তুমি কিন্তু লাস্ট তোমার দুবাই। না আমি প্রবাস জীবনে যাচ্ছি। তুমি যেখানে যাও না কেন ঠিক আছে, যেভাবে যাও কিন্তু তুমি আসবে দুবাই, ভিসা তো দুবাই হবে। হ্যাঁ তোমার স্থান দুবাই হবে, তুমি থাকবা দুবাইতে। না আমি থাকতেছি আরেকটা দেশে, এটা কমু না। তুমি যেখানে যাও কিরে না ভাই কেন, ওগো খিচুড়ি কি লাগা গেল? গরু কাটাইছস বেটা, কইলাম না তোর পেটে বেশি ক্ষুধা, তুই একটা বড় হতভাগা। চুপ। আরে ওরা চুজ করতে দিছে, দিকে চুজ করতেছে। একটু আগে চিপস খাওয়াইতাছিলাম না, খাসির পায়া, গরুর কলিজা, খাসির কলিজা, কি লাগাইছস তোরা? এক একটা খাসির পায়ার স্বাস্থ্য পুরা দেখতে ওর মত। খাসি ছোটকালে খাই নাই, আমার কি তো খাসি ছোটকালে খাই নাই না, তোর ঠ্যাঙের মতো এডি। তুমি বিনে হাসন রাজা, তুমি বিনে হাসন রাজা, কিছু না দেখায় রে হাসন রাজা কয়। সো রাইট নাও গাইস আমরা রুমে চলে আসলাম। ভাই উঠে দাঁড়াই তো। কারে রে মোটো বাত ইন রিয়েল লাইফ। না ওই দেখি আমি পঞ্চাশ হইনি। একটু দেখি না এই ধরো ভাই আমি তো গ্লাসটা দেখে গেছে গাছ। ভাই দেন জিব্বাটা কেটে গেছে। ব্রেকফাস্ট করলাম, কিন্তু একটা জিনিস মিক্স করতেছো না, চা আর কফি। আমার হাতের কফি খাবা বললেই তো পারো, আসলে মানে সজলদার চায়ওয়ালা, সজলদার কফিওয়ালা। লাস্ট থেকে থামে গেছিল মনে আছে? না কফি কি খারাপ হয়েছিল? না ভালো হয়েছে। আমি ভাই ভালো আমি না, আসলে আপনি খেতে পারেন, বানাইতে পারেন। আমি অনেক জোশ ভাবে বানাই। ভবিষ্যতে আমি আমার বউকে কফি বানিয়ে খাওয়াবো। যদি কোনো মেয়ে আমার হাতের কফি খেতে চাও তাহলে আমার বউয়ার জন্য কমেন্ট করো। আর থাস নিয়ে কি বইবে তোরে দেখবো, তোর আরে ভাই, ঘুরে আপনি ঘুরে সবখানে এডি ধুর। ওরা সবাই পচাবেন এখন থেকে তাস নিয়ে বলে। সো গুড নাইট এভরিওয়ান, দেখা হচ্ছে একটু পরে, যদিও সকাল হয়ে গিয়েছে। মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং সজল। গুড মর্নিং ভাইয়া। কই থেকে নতুন নিন নাকি? ইয়েস, তুমি হোয়াইট পরলা তাই আমি একটু ম্যাচিং করে পরলাম। আর এরকম একটা মডেল তো তোমার আছে, যদিও সেটা অরিজিনাল। ঘটনা সেটা না, ঘটনা গাইস আমরা চট্টগ্রামে 2 দিন আগে আসার রিজন হইছে, আর এই জুতা পরার রিজন হইছে ব্যাডমিন্টন। আজকে আমরা ব্যাডমিন্টন খেলতে যাব, যুদ্ধ হবে ব্যাডমিন্টন, ঢাকা ভার্সেস চিটাগং। খান ভাইয়ের গায়ে মারতে পারলে পার শট নাকি 500 টাকা। তুই তো পারবি না এটা আমি জানি। পার শট 200, হেডশট 1000। পার শট 200, হেডশট 1000। আমি তো এই সব শট করবো না, আমি শট করবো হলো চিগি মারবো, খান ভাই দৌড়াইতে পারবে না, হ্যাঁ পয়েন্ট পাই যাবো, ম্যাচ জিতবো। আমি তো টার্গেটে রাখছি, এটা ফাড়াইলাম। হ্যাঁ কয় কি হ্যাঁ চাপ নাকি আমরা উঠিতে পারবো না। কি তো আজকে মানে 9টার দিকে মনে হয় স্টার্টিং, আমরা ওখানে যাব। কোন জায়গায়? ওই প্লেসটার মধ্যে, ওখানে যে খেলা হবে, মজা হবে। তার আগে আমাদের এখন কি করতে হবে জানোস? আগে খাইতে হবে, লাঞ্চ করতে হবে। সো লেটস গো। খান ভাই নাকি উপরে, বাকিরা সবাই উপরে। এখানে আছে ইসমাইল, আছে রিয়াদ, আছে মিঠু। কই গেল রে? বারান্দায় কথা বলার বস, ওর বউর সাথে কথা বললে? বিদেশ থেকে। বিদেশ থেকে প্রবাসী হলো বউ, প্রবাসী বউ। আমরা কি করলাম? আর স্বামী দেশে। স্বামী দেশে। ওই যে আছে না, ওই যে বলে যে স্বামী বিদেশ, হ্যাঁ। বউ বিদেশ। বউ বিদেশ। বড় ভাইদের রুমে চলে আসলাম। বড় ভাই গেঞ্জিটা উড়ান তো, বড় ভাই উড়ান না, দেই না গেঞ্জি উড়ামুখে। আর উড়ান না, আপনি যখন গাড়িতে কালকে যখন গাড়িতে ঘুমান পরে ইতিহাস বলছে এটার কিভাবে কি আর কিনছে। কিভাবে কি ইতিহাস বলছি আমরা? কি ইতিহাস? তুমি কি কিনতে গেছো, কত টাকা দিছো? আরে দেখাও। আর দেখাও ভাই ছোট আই এই আর্টিস্টটা কই? আর্টিস্টটা ওমা ওই ওই যে তোরে আই হাই দ্য আর্ট, দ্য আর্টিস্ট, দ্য আর্ট এন্ড দ্য আর্টিস্ট। দ্য আর্টিস্ট ফ্রম দ্য ভ্যান প্লাজা, ফ্রম দ্য ভ্যান প্লাজা মিরপুর 10। 1000 টাকা দিয়েছে জাস্ট এগুলো শপিং করার জন্য। দিছিল ভাই এই জায়গাতে। 500 খাইও দিছস? ওই কিন্তু এই বাবা তাহলে কি 500 টাকা 10টা? ব্রোকার ভাই, আমার রেগুলার ব্রোকার। ব্রোকার দালাল। গাইস জীবনে প্রথম জীবনে প্রথম করতে নাকি জীবনে পরেই নাই। মামা এভাবে বলিস না,
আমিও জীবনে পড়িনি। আমিও পড়ি না, আমি ইভেন এখনো পড়ি। বাদ দিয়ে ইগনোর দিস টপিক চেঞ্জ। তো এখন আমরা একটা ব্যক্তির জন্য অপেক্ষা করছি। খান ভাই খুব একটা ব্যস্ত সময় পার করতেছেন, উনি আসলেই আমরা বের হবো। আসলে উনি যে এত ব্যস্ত গাইস এটা বলার বাইরে। 20 মিনিট সময় লাগবে বলছে, 20 মিনিট সময় পরে সে আসবে, তারপর আমরা লাঞ্চটা করতে যাব। সো রাইট নাও গাইজ আমরা চলে আসছি বারকুড়ে খাইতে। বারকুড়ে সবসময় আমরা আইসা জাস্ট চনার ডাল ভাত গরু মাংস খাই, বাট খান ভাই বললো যে উই শুড সাম ট্রাই অ্যাকচুয়ালি English, এখন বাজে না? কয়টা? 7টা বাজে এর গেছে। লেগে ইংলিশ ফ্রাইড রাইস। ইয়া ইউ টক ইংলিশ, ইউ ইট ইংলিশ। ইউ টক ইংলিশ, ইউ ইট ইংলিশ। ওকে ফুসফুসকে একটু সারপ্রাইজ দিতে। আচ্ছা সজল, তুই তো আইএলটিএস করছিস না, এটা ইংলিশ শিখ। কি ইংলিশ বলবে? তুই মালয়েশিয়া যাবি না ভাই? মালয়েশিয়ার ও যে ভাগ্য আয় পড়ছে। ইয়েস। ওই আসার পরে তো তুমি হলে ফেললি রাতের বেলা ঠান্ডার মধ্যে, শীতের মধ্যে। হ্যাঁ না না, যাওয়ার আগে যাওয়ার আগে মানে ধোয়াটা কিন্তু ভালো করে ধোয়া হয়নি, তো এটা আমরা কাপটাই ভিজিলে ভালো। না না ভাই, এটা ভয় পাই। আপনি সুইমিং পুলে আমার রাত 3টা 4টা 5টা বাজে ফালান, আমার সমস্যা নেই, কিন্তু মনের ভয় হইতেছে, বড় ভয়। কোথায় ভয়? আমি আসলে পানি ভয় পাই। আপনি সুইমিং পুলে আমার ফালান, ফালে আমার চুবান, আমার কোনো সমস্যা নেই। আচ্ছা কিন্তু আপনি মানে পুকুর নদী খাল বিল এইসব জায়গায় ফালান। না ভাই প্লিজ, আমি এমনি বিয়ে করি নাই ভাই, আমি বিয়ে করার অনেক ইংলিশে বল। I want to marry Sadia. I want to marry Sadia. আরে ভাই ওর গার্লফ্রেন্ড নাম তাসনিয়া ভাই। আরে ভাই দৌড়, আপনারা সব সাদিয়া ভাই, সাদিয়া একটা পাইছে না, আর দৌড়। এটা আবার কোনটা? জাস্ট একটু বিনোদনের জন্য, বিনোদনের জন্য, মানে তুই বিয়ে করে বিনোদনের জন্য? জাস্ট ফর ফান। বিয়ে করে বিনোদনের জন্য বলতেছি জাস্ট ফর ফান, কিন্তু আমি তো বিয়ে করব তাকেই, তাসনিয়া রে ভাই, ধরো, তাসনিয়া। যে আমাকে ভালোবাসে। তাসনিয়া? তাসনিয়া নিয়ে একটা ডায়লগ দিত, সাগর বাইরে বলতো যে 10টা খারাপ। হ্যাঁ। ওটা দিব। তাহলে খান ভাইকে দিই। খান ভাই আপনি তো জীবনে অনেক কিছু খাইছেন, হ্যাঁ, কিন্তু আজকে আপনার আমি এমন একটা জিনিস শেখাবো সেটা আপনি জীবনেও শিখেন নাই। শিখাও। 10টা খারাপ মেয়ের থেকে হ্যাঁ। একটা ভালো মেয়ে অনেক ভালো। আপনি কি সেটা জানেন? না। আজকে জানলেন। কার থেকে? সজন। সজল থেকে? হ্যাঁ, নাম তো শোনাই হোগা। নাম তো শোনাই হোক। হ্যালো, এইখানে গেস্ট আছে, বসে আছে, আপনারা এতক্ষণ লেট কেন করতেছেন? তাড়াতাড়ি খাবার পাঠানোর কি আসছে আপনি জানেন না? ওয়াই ওয়াই তাড়াতাড়ি আসেন মিয়া, কল লাগেন। তো রাইট নাও গাইজ আমাদের খাওয়া দাওয়া শেষ, আর আমরা এখন বারকোট থেকে বের হয়ে ইউটার্ন নিয়ে যাচ্ছি কাপ্তাই রোডে। তো আমরা এখন যাচ্ছি সিকো স্পোর্টসে, তো ওইখানে অনেক গেমস আছে। তারপরে আজকে আমাদের ব্যাডমিন্টন হবে, এই কারণেই 2 দিন আগে আসা, ঢাকা ভার্সেস চিটাগং। লেটস এনজয় দ্য ম্যাচ গাইস অ্যান্ড লেটস গো। সো রাইট নাও গাইজ আমরা চলে আসলাম সিকোতে, অ্যান্ড চট্টগ্রামে যে এত বড় একটা গেম জোন, মানে বিশাল বড় গেম জোন, প্রত্যেকটা গেম আছে এখানে। তো আমরা আজকে খেলবো হচ্ছে ব্যাডমিন্টন, যেটা ঢাকা ভার্সেস চিটাগং। আপনার পার্টনার কি? আমার পার্টনারই তো। কে? হ্যাঁ ভাই খেলবো? হ্যাঁ ভাই বাচ্চা আমরা কি ফায়ার প্লেয়ার? হতাশ, আমি হতাশ। আমরা ভাই প্রতি যাবে 200 বেশি চুরি কইরা। এ বড় ভাই, এই চট্টগ্রামে আসলে বোঝেন না, মানুষ তো বেশি, জোরে জোরে কথা কয়, লাস্টে হারে। কথা বলি, আমরা হচ্ছে অতিথি পরায়ণ। হ্যাঁ। এখন ঢাকা থেকে অতিথিরা এই জন্যই তো তুমি আমাকে একটু আগে বলতেছিলে বইঙ্গা। কি বিশ্রী হারবে, ওই জন্য আসো, খেলুক জিতুক। আচ্ছা ঠিক আছে, আসো আসেন আসো, আসেন। মাঠে দেখাই দিবে, ও খেলবে, ও এই জিতার টার্গেট করি না। আমি কি করছি জানো? এক কোথায় এক চাপটে তাহলে 1000 টাকা, আর এই কপালটা ভাড়ালাম। আমাদের টার্গেট দেখছেন? এ ভাই শুনেন, এ ভাই আমরা হারি না, আমরা হয় জিতি না এলে শিখি ভাই, আমরা হারি না। ভালো লাগলো না বড় ভাই, গালবাজি বন্ধ করে দিব বড় ভাই। ব্যাডমিন্টন খেলার আগে এখন জাস্ট এটা হবে, ছোটবেলায় খেলা তো খেলা হবে গাইজ এখন ঢাকা ভার্সেস চিটাগং। আপলা মানুষ, হ্যাঁ নিতে পারবো পারে শাপলা সামলা খেলা হবে বড় ভাই, সবাই এখানে দাঁড়ান একটু।
খান ভাইকে আমি ইনভাইট করতেছি। খান ভাই, খান ভাই খান ভাই, এটা আমি আপনাকে পারবো না। মারবেন? আমি স্লো মারবো। সেই তুমি কেন এত অচেনা হলে, সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে, কেমন করে এত অচেনা হলে তুমি। একটা একটা করে সবগুলা খেলার চেষ্টা করতেছি, মানে বিশাল বড় একটা অবস্থা ভাই। যে জায়গায় আনছেন পুরো মাথাই নষ্ট। না আমি মনে করছি ওটা বলতেছি একটা একটা জিততেছি। এটাই আজকের জন্য সত্যি কথা বলবো। মাত্র ঢাকা থেকে 9 জন আইছি, ঢাকা থেকে আরো পোলা বান্ডি আইলে আমরা 6 জন খেলতেছি। এই সব চিটাং, আমরা 6 জন খেলতেছি। আচ্ছা মেইন খেলা তো ব্যাডমিন্টন। সব চিটাংয়ের দর্শক পুরো ব্লগ আছে। এই জায়গায় এটা কি সম্ভব? ভাই মেইন খেলা ব্যাডমিন্টন হবে। মেইন খেলা ব্যাডমিন্টনে খেলি, টসেও হেরে গেলাম। কি একটা কপাল, বাট প্যারা নাই ছিল। কয়বারে খেলা? 5 ওভারের। এই কয়বার খেলা? কয়বার খেলা? 5 ওভার। সো রাইট নাও গাইস, আমরা ক্রিকেট খেলে এখন চলে আসলাম বুকার্ডে। আর এখন ওই খান ভাইয়ের জন্য অপেক্ষা করতেছি। এখানে ডানে আছে রিয়াদ আছে, ফুল আছে, বাট গাড়ি আছে 4টা। লেটস সি খান ভাই আসতেছে, খান ভাই আসলে তারপরে স্টার্ট দিচ্ছি। ক্রিকেট, গোকার্ট। সো রাইট নাও লাস্ট ম্যাচ ব্যাডমিন্টন, যেটার জন্য আমরা মেইনলি ঢাকা থেকে এটার জন্য আমরা মেইনলি ঢাকা থেকে আসছি, চট্টগ্রামে 2 দিন আগে। তো থ্যাংক ইউ সো মাচ গাইস ব্লগটা দেখার জন্য। এন্ড সাগর আমার টিমে আছে, আজকে যদি কোনো মিস্টেক করে। আর এই গেমটা আসলে আমরা মানে ফার্স্ট শীতে খেলতেছি, মানে এইমাত্র ব্যাটটা ধরলাম। কালকে ঢাকা থেকে আদিল রে এটা বাদাইছে, এটা লাগাইছি। খান ভাই তো ব্যাটে কিনা 30,000 500 টাকা। টাকার গরম দেখাইতেছে ভাই। টাকার গরম দেখাইতেছে আবার। কইছিলাম না ব্যাডমিন্টনে পাগল বানালাম, প্লেয়ারই উঠে দিচ্ছে আস্তে করে। যখন বলে গেম বলে তখন আস্তে করে উঠে গেছে। ওদের হচ্ছে 4, আমাদের হচ্ছে গেম। ফুলটা কিন্তু টাইম ল্যাপস আছে। টাইম ল্যাপস আছে? হ্যাঁ ফুল। সো গাইস ঘড়িতে সময় হয়তো বাজতেছে রাতে 2টা, আর আমরা মাত্র হোটেলে আসলাম। এত পরিমাণ টায়ার্ড বিগত মনে হয় আর 3-4 বছরেও হয় নাই। শরীরের জয়েন্টে জয়েন্টে পয়েন্টে পয়েন্টে এত পরিমাণ ব্যথা যেটা বলার বাইরে। এতগুলা গেমস একসাথে খেলছি, ভালো লাগছে। চট্টগ্রাম ভার্সেস ঢাকার একটা ম্যাচ ছিল, অনেকগুলা ম্যাচ ছিল, অনেকগুলা সেগমেন্টে ছিল। হয়তো অনেক দুষ্টুমির মাঝখান দিয়ে আপনারা ব্লগটা দেখছেন, আশা করি সবার ভালো লাগছে। মেক শিওর গাইস আপনারা ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করছেন অ্যান্ড পাশে থাকা বেল আইকনটা প্রেস করছেন। আর কিন্তু এই ব্লগটা কিন্তু এখানেই শেষ না, ইনশাল্লাহ নেক্সট আরেকটা ভিডিও আসতেছে কাপ্তাই ব্লগ, সেটা দেখার অনুরোধ রইল আপনাদের সবার কাছে। আর দেখা হচ্ছে কালকে সকালে। গুড মর্নিং এভরিওয়ান। সকালে সবাই ফাটাইয়া বাফেটে নাস্তা করছে, নাস্তা কইরা একটু মাঝখান থেকে ঘুম থেকে উঠছিলাম। মিঠু বলে কি ভাই নাস্তা ভাল না, খায়েন না ভাই। কিন্তু পরে দেখলাম যে কে কে ভিডিও পাঠাইলো, অনেক ইসমাইলরা ধুমাইয়া খাইতেছে ভাই, অনেক চমিন টমিন আসিল। আমরা মিস করছি, আমি আর মইন খাইতে পারি না। তুইও খাইছস? আমাকে জাস্ট মিঠু ভাই ডাক দিল যে সজল চল আমরা ব্রেকফাস্ট করবো। আমি এমন ঘুমন্ত মানুষটা উদয় উঠে গেছি, জাস্ট 2 পিস পাউরুটি খেয়েছি, খেয়ে করছি। ওই সব ব্রেকফাস্ট হয়েছে সকাল 8টায়, আর এখন বাজতেছে 3:30। লাঞ্চের টাইম হয়ে গেছে, ব্রেকফাস্ট আর করা হইলো না। শরীরের ভিতরে এত ব্যথা, এদিকে ব্যথা ওইদিকে ব্যথা, একদিনে সবগুলা গেম খেলে ফেলছি, তো দ্যাটস ওয়াই এই প্যারাটা হইছে। বাট আমরা ইনশাল্লাহ কালকে সকালবেলা যাবো হইছে কাপ্তাই, অ্যান্ড কাপ্তাই ইনশাল্লাহ আরো সুন্দর একটা ভ্লগ আসতেছে। বি রেডি গাইস, মেক শিওর সাবস্ক্রাইব করছো। আর এখন আমরা চলে যাচ্ছি আবার বারকোটে, কজ মেজবান খাইতে হবে। চট্টগ্রাম আসছি, মেজবান না খাইলে কি হয় নাকি। সো রাইট নাও গাইজ আমরা চলে আসলাম চকবাজার। আসলে বার করে খাবার শেষ হয়ে গেছিল, আসলে শেষ হওয়ারই কথা। 4টা 4:30 বাজলে কোন জায়গায় খাবার পাবো, আর এখন বাজতেছে 5টা। তারপর আমরা এখান থেকে খবুজ খাইছি, গরুর মাংস দিয়ে খবুজ। গরুর মাংস প্লেটের শেষ ভাই, কি যে চা পাইতেছো? বাট এখনো খাবার আসে নাই। এখানে কল্লা আসছে, কল্লা এ বড় ভাই
ব্যাংক খুলে দিবো কিন্তু বড় ভাই। আই এম রিয়েলি সরি বড় ভাই। আমি বলতে রেডি বলছো, আমি বলছি আই এম রেডি। কি আই এম রেডি সরি। ট্যাট দেন না ভাই বারবার বলতেছি। আচ্ছা এই সেটার বাংলা কি কো? এটা আমাদের চিটাঙ্গা ভাষা। এটা কি চিটাং? এটা কি ইংলিশ ভাষা না? না এটা আমাদের আলাদা। এটা বাংলা শিখতে হবে তো। থ্রেডের বাংলায় থ্রেড হুমকি হুমকি দেন না বড় ভাই, আজকে থেকে এমনি করুন। থ্রেড দেন না। ব্যাড দিয়েন না বড় ভাই। একটু ওয়াইব আছে না? তুই যে একটা গাড়ি কিনছস, হ্যাঁ? এটা আমি কাউরে করব না। এই ওর নাম ড্রিঙ্ক করছিল। আমার এই যে ভাঙা ফোন এই আমি কই একটা ভাঙা মোবাইল এমনি রাখছে, এটা দিয়ে দেখায় মোবাইলটা ভাঙা, আইফোনটা থাকে নিচে এমনি থাকে, একটা ভাঙে এমনি একটা নিচে থাকে। এরপর গাড়ি একটা কিনছে, এটা দিয়ে ঘুরে। গাড়ির 70% টাকা তো তুমি দিয়েছিলে ভাই। এই ওর নাম চেঞ্জ করে দাও না। ওর নাম গোল্ডেন ভাই, জয়। আমার একটা ইউনিক নাম তো ভাই। আমার ব্ল্যাক জয়টা আমার থেকে একদম গোল্ডেন জয়। ডার্ক জয়। তুই তোর আইডির নাম দিছিস কেন ব্ল্যাক জয়? না তোর নাম দেয়া যায়, একটা দেয়া যায়। গোল্ডেন যদি গোল্ডি। এটা বেস্ট। ডিস্কো জয়। আর অনেক তুই যে ডান্স দেস ডিস্কো জয়। ওই আচ্ছা ভাই কারণ বিয়েতে নাচি জানি খাওন যে আইস করে দেন চলো না ওই আমরা ঢুকে কিয়া বড় তো পারবো ভাই। কালকে যে ঘটনা দেখাইছে, কালকে বার করে যে ঘটনা দেখাইছে ওই চিল্লান মিল্লান দিয়া লাইছে খাওন কই অন কই কয়া তে নাচামু সবাই তো ওরে দেখবো, মাঝখান দিয়ে আমরা খাইলাম। এই যাবি? না, আমি প্রো লেভেলের প্লেয়ার ভাই। তোর নাচ আমাদের পেট চলবো। ও, তোরে নাচে আইস করে দিলাম আমাকে খাওনটা চলবো রে। ভাই ভালো মতো নাচতে হবে কিন্তু। এই ভাই যাবেন, আসলে যাবেন? সহজ কই দিই। এই তাহলে আজকে আমরা একটা বিয়ের মধ্যে ক্র্যাশ করি চল। মাস্ক পরে গেলে ভালো হবে। না আমি ওই যে আমি কাউন্টারটা লাগাই আর চুপচাপ যেই যার মতো খিসকে ঢুকবি সবাই টেবিলে একটা করবো। আজকে গেলে তো ট্যাগেল দিব। আরে ওই যদি ভালো আরে ভাই কিসের পেন নিতেছেন ভাই? কি ডান্স করে ভাই? এমন কেউ আছে ভাই আমার উপর কথা বলবো ভাই? চিটাং একটা ভাই বিয়া ক্র্যাশ করতে হইব, হ্যাঁ এটা করা যায়। এটা করা যায়। কালকে মানে সবাই তো একসাথে ঢুকবো না রে ভাই, আমরা তো গেট আপ এটা আপনি আলাদা আলাদা ঢুকবো। আমি চিটায় খান ভাইদের পাওয়ারে চলি। মানতে হবে আমার বড় হয়েছে খান ভাই। কেউ কিছু বললে খান ভাইয়ের পরিচয় দিয়ে আমি। এমন লোক কেউ তুই যে কালকে যে সিন করতোস এই সিন যদি কোথাও করো সেখানে বস আমি খান বাইর লোক বলকে খান বাইরে নিয়ে আগে। সো রাইট নাও গাইস আমরা আছি ডাঙ্গারচর আর এখানে সিএনবি এগ্রোতে সামিরের এখানে আসছে। আসার পরে যা সামির গরু থেকে দুধটা নিয়ে আসলো আর সজল আর জয় বসেছে চা বানানোর জন্য। ভাই ক্যামেরা জানেন কি মনে হইতেছে? কি মনে হইতেছে? ফাদ ভাইয়ের নাকের ভিতর দিয়ে দুধ বেরিয়েছে। কই ভাই আমি তো বোতল থেকে দুধ বের করব। পজিশনটা আপনি কেন ধরলেন? পজিশন এটা তো অন এমনি ডাললি ক্যামেরা ভিতরে আমি আর পরে ক্যামেরা অন করব এমনি ডাললি কেন? ও মা ভাই আচ্ছা ভাই এটা বিচার আপনি করেন, আমি এমনি ডালছি না, আমি কোন এমনি ডাললাম ভাই। এমনি ডালছো সুন্দর করে চা দাও। জ্যামে ডালসো জানি না তোর 2 লিটার খারাপ হয় আপনি তো জাস্ট আজকে চাটা হবে হইছে কি জানোস? জাস্ট এটা হচ্ছে উইদাউট ওয়াটার। উইদাউট ওয়াটার ইয়েস। উইদাউট ওয়াটার। ওই কাঁচা দুধ খেলে কে হয় এক কাপ কাঁচা দুধ। বরফ বাসার সমস্যা। আচ্ছা তাহলে চাটা বানাই। চাটা হবে হচ্ছে ঘন, কোনো পানি থাকবে না, জাস্ট তোর হেল্পার কে? জয় আমার হেল্পার জয় অপারেটর। অপারেটর। টি অপারেটর। এই জয় বুঝলাম না, তুমি আমার অপারেটর এখানে দাও। ইয়েস স্যার। আমি তো শেফ, আমি জাস্ট বলবো কিভাবে কি করতে হবে। ঢাকনাটা উঠাও। হ্যাঁ দেখো দুধটা গরম হবে, দুধটা গরম হবে, দুধটা আস্তে আস্তে গরম হয়ে লাল হবে, তখন আমাকে জানাবা। ওকে জানাবো। জাস্ট চেক করো তুমি এখন। ও কি তোর ফ্রেন্ড? মাই সিস্টার ফ্রেন্ড, কিন্তু তালাই কিছু করে দাও। বেস্ট ফ্রেন্ড। মানে সুগার খাবার ভাইয়ের জন্য দুধ অনেক আছে। ঠিক আছে সময় দেন। ডাক্তারের মধ্যে আপনি দম দেন না কয় চামচ জানোস তুই? না এই চিনি কিন্তু দাও হইছে আবার মিষ্টি বানাই লাইছ না। আরে ভাই বেশি লং করতেছ না। পারফেক্ট, এটা ভালো হইছে। আমরা এখান থেকে ব্যাক করতেছি, আসলে মাছ আমরা পাই নাই, একটা মাছ তো তেলাপিয়া মাছ পাইছি ছোট, এই জন্য ওটাকে আমরা ছেড়ে দিচ্ছি। ওটা দিনের বেলা আসতে হবে, বড় মাছ ধরতে, বড় মাছ ধরতে হবে। আপাতত তোর মাছ কি ধরবো আমরা? না 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 টাকা চল।
হোটেলে চলে আসলাম আর 2টা বাজতেছে, প্রত্যেকদিন আস্তে আস্তে 2টা 3টা বাজে, ঘুমে তুলতে লেট হয়ে যায়, কিন্তু আজকে তাড়াতাড়ি ঘুমাইতে হবে কারণ নেক্সট ডে আরেকটা ব্লগ আসতেছে। বি রেডি গাইস, ইনশাল্লাহ ওই ব্লগটা আপনাদের কাছে সিনেমেটিক দিয়ে ভরা থাকবে, কারণ আমরা যাচ্ছি কাপ্তাইয়ে বোট হাউসে আমরা থাকবো। যদিও এইবারের প্ল্যানিংটা একটু অন্যরকম, চট্টগ্রাম আসছিলাম জাস্ট এই ম্যাচগুলো খেলতে। তো দেখা হইতেছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাভ ফান, পিস। আরেকটা কথা সাবস্ক্রাইব করে দিন। দেখা হইতেছে পরবর্তী ভিডিও কিন্তু একদম সেরা হবে।